শুভ সকাল বন্ধুরা, আজ হলো 16 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জনগণনার পরই দেশ জুড়ে শুরু হবে এনআরসি, নতুন পরিকল্পনা সামনে, বুট চুরি করে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, ক্ষমা করবে না দেশবাসী, মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। অরুণাচলে ট্রাক দুর্ঘটনায় উদ্ধার 20 শ্রমিকের মৃতদেহ, তদন্তে এবার এসআইটি। পারিবারিক শত্রুতার জেরে নৃশংস খুন হল আগরতলায়। আলগাপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ। পশ্চিমবঙ্গের সরকারের উপর কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের বিস্তারিত খবর। দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে আসন্ন সেন্সারের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে, সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কোনো উল্লেখ করেনি সরকার। এর অর্থ একটাই, দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সারের পরই, আর সেই কারণে শুরু হয়েছে প্রবল জল্পনা। পরবর্তী খবরটি হলো, এক সপ্তাহের মাথায় অরুণাচল প্রদেশে ঘটে যাওয়া ট্রাক দুর্ঘটনায় অসমের 20 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী। এদের মধ্যে 6 জনের দেহ ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিগুলো শীঘ্রই আসবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই শ্রমিকদের অবৈধভাবে অরুণাচলে পাঠানোর দায়ে গ্রেফতার করা হয়েছে স্থানীয় 2 ব্যক্তিকে। গোটা বিষয়ের তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যেই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই ট্রাকের ভিতর মোট 22 জন ছিলেন। রবিবার সকাল পর্যন্ত 20টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার কাজ এখনো চালিয়ে যাচ্ছেন পুলিশ সুপার জানান। নিহত শ্রমিকদের প্রয়োজনীয় নথিপত্র ও সুরক্ষাবিধি অনুসরণ না করেই অরুণাচলে পাঠানো হয়েছিল। তিনি বলেন, তদন্তে দেখা গেছে কোনো বৈধ প্রক্রিয়া বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের প্রতিবেশী রাজ্যে পাঠানো হয়। সেই কারণেই তিনসুকিয়ার সদর থানায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, আলগাপুর বাজারে হঠাৎ আগুন লেগে সুপারির গুদাম ছাই হয়ে যায়। আগুনের শিখা এক সময়ে সমস্ত বাজার গ্রাস করে নেওয়ার পথে যাচ্ছিল। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগুন ধরার প্রায় 2 ঘন্টার পর দমকল বাহিনী আসে। রক্ষা পায় বাজার এলাকা। ঘটনা রবিবার সন্ধ্যা অনুমানিক 5টা নাগাদ সংঘটিত হয়। খবর পেয়ে জড়ো হন স্থানীয় জনগণ। প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘদিন থেকে আলগাপুর এলাকায় ফায়ার স্টেশনের দাবি থাকার সত্ত্বেও হাইলাকান্দি জেলা প্রশাসন এই দাবি কার্যকর করেনি, যার দরুন হাইলাকান্দি 5 গ্রাম থেকে অগ্নি নির্বাপক বাহিনী আসতে হয়। এর আগেই আগুন সবকিছু তছনছ করে দেয়। এ নিয়ে খুব বক্তব্য করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মালিককে ক্ষতিপূরণ ও উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের নিকট দাবি জানানো হয়। পরবর্তী খবরটি হল, ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে সৃষ্টি বিশৃঙ্খলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি অভিযোগ করেন, এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুতর ব্যর্থতা প্রকাশ পেয়েছে এবং এর জন্য পশ্চিমবঙ্গের চলমান ভিআইপি সংস্কৃতি মূলত দায়ী।
মেসির গড় ট্যুর 2025-এ অংশ হিসাবে কলকাতা সফরের সময় যে বিশৃঙ্খলা দেখা দেয় তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে দায়িত্ব নির্ধারণ শুরু হওয়া উচিত ছিল প্রশাসনের শীর্ষ স্তর থেকে। তার মতে পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী, যিনি একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করেন, অনুষ্ঠানের আয়োজককে গ্রেফতার করা নিয়ে তিনি কোনো পক্ষ নিচ্ছেন না। তিনি জোর দিয়ে বলছেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব আয়োজকের নয়, বরং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের শীর্ষ কর্তাদের। পরবর্তী ও শেষ খবরটি হল, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর প্রদানে চরম দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুলেছেন মুনলাইট ক্লাবের সভাপতি মাওলানা আব্দুল হান্নান লস্কর। তিনি অভিযোগ করেন, আলগাপুর অঞ্চলে প্রতিটি পঞ্চায়েতে রাজের আমলেই আবাস যোজনাকে ঘিরে দুর্নীতি সংগঠিত হয়েছে এবং বর্তমান পর্যায়েও তার ব্যতিক্রম ঘটেনি। মৌলানা আব্দুল হান্নান লস্করের বক্তব্য অনুযায়ী প্রকৃত গরিব ও শ্রমজীবী মানুষের পরিবর্তে স্বজন পোষণ নীতির মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। যারা পূর্বে এই যোজনার সুবিধা পেয়েছেন তারাই আবার নতুন করে ঘর পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন বলে অভিযোগ। ফলে বহু প্রকৃত সুবিধাপ্রাপক এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, আলগাপুর ব্লকের অধীনে বহু মানুষ রয়েছেন যাদের বসতঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়। অনেকেই মাটির ঘরে বসবাস করছেন, এমনকি টিনের ছাউনি দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই, অথচ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছেন না।